के उधारे। যে বালা তুমি আজকে আমাকে ফিরিয়ে দিলে, সেই বালা পরিয়ে আমি তোমাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যাব। মা, এই বাড়িটা বন্ধক দেয়া আছে। যদি সময় মতো এই টাকাটা ফেরত না দিতে পারি, তাহলে এই বাড়িটা আমাদের ছেড়ে দিতে হবে। মা, আব্বু কি হলো? আব্বু আব্বু আব্বুর কি হয়েছে? আব্বু চোখ খোলো, আব্বু চোখ খোলো। আব্বু, আব্বুর মতো প্রেশারটা বেড়েছে। ভাবি একটু যাও না, আব্বুর জন্য একটু ঠান্ডা পানি নিয়ে এসো। আব্বু, ড্যাড যত যাই বলো, হাজার হোক নিজের হাতে বানানো বাড়ি, সেটা চলে যেতে দেখলে কার না খারাপ লাগবে। ইস তাথই, তুমিও জানো কেমন, শুধু নিজের স্বপ্নটাই দেখছো। এই বাড়িটা ঘিরে যে সবার কত স্বপ্ন, সেটা তুমি দেখছো না। আমাদের কি, আমরা তো পাপার বাসায় গিয়ে উঠবো, কিন্তু মাম্মি তার কি হবে? মিশালেরই বা কি হবে? আর সবার যা হবে আমারও তা হবে ভাবি। প্লিজ ভাবি, প্লিজ এখন অন্তত এসব বাদ দাও। দেখছোই তো আব্বু অসুস্থ। আব্বু, আব্বু ওঠো। আব্বু একটু পানি খেয়ে নাও। ভাবিয়া, বলো তো, আমি কি আমার সন্তান পালনে কোনো ভুল করেছি? এসব নিয়ে এখন তুমি ভেবো না। তোমার শরীরটা ভালো নেই। শরীর নিয়ে আমি ভাবি না, কিন্তু আজ যা হলো তাতে আমার মনটা ভেঙে গেছে। কিছু চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে বাবা। আপিয়া, বড় ভুল হয়ে গেছে জীবনে, বড় ভুল হয়ে গেছে। এসো এসো, মাথা ঠান্ডা করো, এখানে এসে শান্ত হয়ে বসো। বসো। ওরে আমার বেবিটা, রাগ হয়েছে? কষ্ট হচ্ছে? কেন এত ভাবছো বলো তো? দেখি দেখি মুখটা একটু দেখি। কেন এমন করছো তুমি বলো তো? তোমার কষ্ট হলে কি আমার কষ্ট হয় না বলো? আচ্ছা, আমরা তো একটা সমাধান বের করেছি। কি করিনি বলো? রাজীব ভাইয়ের সাথে তাথুইর বিয়েটা হয়ে গেলে সব তো আগের মতো ঠিক হয়ে যাবে। রাজীব ভাই তো তোমাকে ডিলটা করেই দেবেন, আর ডিলটা কমপ্লিট হয়ে গেলে লোনের টাকা তুমি এক ফু দিয়ে উড়িয়ে দিবে, বাড়ির দলিল বাড়িতেই ফিরিয়ে দিবে। কি দেবে না বলো? সে তো আমি দেবই, আমিও তো তাই চাই। কিন্তু তাথই যখন বিয়ে করতে চাচ্ছে না, ওকে কি জোর করে? জোর করতে হলে জোর করো। ছোটরা কি সবসময় নিজেদের ভুল বুঝতে পারে বলো? তুমি খুব ভালো করে জানো হিমেল, রাজীব ভাইয়ের মতো ভালো পাত্র তাথইয়ের জন্য আর কখনোই পাওয়া যাবে না। কি জানো না তুমি? জানি, আমি জানি, তারপরেও কথা থেকে যায় রাফা। বাবার এভাবে শরীর খারাপ হয়ে যাওয়া, তাথইয়ের মতের বিরুদ্ধে এভাবে যাওয়াটা। সবকিছু ঠিক হয়ে যাবে হিমেল, যদি তুমি আর আমি ঠিক থাকি। এখন হয়তো মনে হচ্ছে তুমি জোর করছো, কিন্তু শেষ পর্যন্ত তাথইয়ের এই বিয়েতে সবারই মঙ্গল, এমনকি তাথইয়েরও মঙ্গল। ঠিক, তুমি একদম ঠিক বলেছো। শোনো, শাসনে যা হয় না তা কিন্তু অনেক সময় আদরে হয়। মনে রেখো, আমরা যা কিছু করছি তাতে শেষ পর্যন্ত তাথই সবচেয়ে বেশি গেইনার হবে। কিছু খেতে ইচ্ছা করছে না পাপিয়া। খাবো না বললে তো চলবে না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে কাল একবার চেক আপটা করিয়ে নিতে হবে।
চেক আপে আর কি দেখতে পাবে? আমার হার্টবিট নর্মাল নাকি হাই, ব্লাডে সুগার আছে কিনা তাই তো দেখবে। কিন্তু আজকে যে আমার বুকটা ভেঙে গেল সেটা তো আর দেখা যাবে না। আমার মাথার মধ্যে যে সাইক্লোন বয়ে যাচ্ছে সেটা তো আর চেক আপে জানা যাবে না। বললাম তো সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। কি করে যে কি ঠিক হবে তাই তো আমি জানি না। আমি জীবনে কখনো অসৎ হতে চাইনি। নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের মতো করে আমি সৎ থাকতে চেয়েছি সারাটা জীবন। কত মানুষ আমাকে ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে। আমার এই সততা নিয়ে আমার কত গৌরব। আর আজকে আমার নিজের সন্তান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল আমি একজন ব্যর্থ মানুষ। সারা জীবন যা করেছি আমি সেটা কোনো কাজে লাগবে, সেটা কিছুই হয়নি। পাপিয়া, এই বাড়িটা আমি সম্পদ বলে মনে করিনি। এটা আমার কাছে আমার পৃথিবীর মধ্যে এক টুকরো স্বর্গ। এই বাড়িটাকে কি আমি রাখতে পারবো না? কেন পারবে না? জীবনে তুমি কোনোদিন কোনো কিছুর কাছে হার মেনেছো বলো? দেখো সব ঠিক হয়ে যাবে। নেই করে তো এখনো অনেকগুলো গয়না আছে। আচ্ছা, এগুলো বিক্রি করলে 2-2.5 লক্ষ টাকা পাওয়া যাবে না? এই বাড়ির দলিল ছাড়িয়ে নিতে কত টাকা লাগবে? অনেক। কত? 50 লাখ। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, তোমাকে একজন দেখতে আসছে, তোমার বিয়ে হতে যাচ্ছে, বিয়ে। সব যে হয়ে গেল কালো। যে বালা তুমি আজকে আমাকে ফিরিয়ে দিলে, সেই বালা পরিয়ে আমি তোমাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যাব। দীপের আলো, এখন তোমরাই সিদ্ধান্ত নাও, তোমরা কোনটা চাও, তোমার মেয়ের স্বপ্ন না এই বাড়ি? সব যে হয়ে গেল কালো। আজকে যদি হিমেলের ব্যবসা ডুবেও যায়, টাকা জোগাড় করতে না পেরে যদি এই বাড়িও আমাকে ছাড়তে হয়, তাহলেও তাতই যা বলেছি সেটাই শেষ কথা। ইস তাথই, তুমিও জানো কেমন, শুধু নিজের স্বপ্নটাই দেখছো। এই বাড়িটা ঘিরে যে সবার কত স্বপ্ন সেটা তুমি দেখছো না। এই বাড়িটা আমি সম্পদ বলে মনে করিনি। এটা আমার কাছে এক টুকরো স্বর্গ। এই বাড়িটাকে কি আমি রাখতে পারবো না? তাই কি জানি যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। কিরে, খুব মন খারাপ? বকা দিয়েছি তোকে তাই আমার উপর খুব রাগ? না ভাইয়া, আমি কারো উপরেই রাগ করিনি, কিন্তু কিন্তু তুই বুঝতে পারছিস না যে ভাইটা এতদিন তো সব কিছুতে খেয়াল রাখতো, যে ভাইয়া সেই ছোটবেলায় তোকে সাইকেল চালানো শিখিয়েছে, সে কিভাবে এমন বদলে গেল, তাই না? বদলে আমি যাইনি তাথই। হ্যাঁ, বিপদে পড়ে পড়ে আর এই পৃথিবীর শক্ত রংটা দেখে আমার বাইরেও একটা আলগা আবরণ তৈরি হয়েছে। কিন্তু বিশ্বাস কর, ভেতরে ভেতরে আমি সেই হিমেল ভাইয়াই আছি, যে ভাইয়ের কাছে তুই
তুই দুহাত তুলে আবদার করতি আইসক্রিম খাওয়ার জন্য, যে ভাইয়া মা বাবার চোখ ফাঁকি দিয়ে তোর জন্য চকবার আইসক্রিম নিয়ে আসতো। আর আজ সেই ভাইয়াই তোকে তোর অমতে বিয়ে দিতে চাইছে বলে অবাক হয়েছিস? তোর মনে আছে তুই যখন সাইকেল চালানো শিখলি, আমি যে সাইকেল থেকে হাতটা সরিয়ে নিতে চাইতাম, তুই বলতি ভাইয়া ভাইয়া ছাড়িস না, আমি পড়ে যাব ভাইয়া পড়ে যাব। আমি বলতাম ওরে বোকা মেয়ে, আমি তোর পাশেই আছি, তুই পড়তে গেলেই আমি তোকে ধরে নেব। আমি কিন্তু তোকে কখনোই পড়তে দিইনি তাথই, সেদিনও দেইনি, আজকেও দেব না। তোর সাথে আমি ছিলাম, আছি, চিরদিন থাকবো। হ্যাঁ তাথই, চিরদিন থাকবো। এত কিছুর পরেও তোর যদি মনে হয় আমার এই সিদ্ধান্তটা ভুল, তাহলে তুই যা ভাবছিস তাই হবে। তবে একটা কথা তো সত্যি যে তোর এই বিয়েটা হলে আমরা সবাই জিতে যাব। আর একটাবার অন্তত ভাবিস, আমার সাথে এভারেস্টে যাওয়ার সুযোগ পাচ্ছে যে, তার নাম তাথই, তাথই হোসেন। তাথই, তাথই আপা, এই নাম আমার সামনে আর লবি না। ভাইজান, আপনি যাই বলেন, তাথই আপার সাথে কথা না কয়ে
আমি এই বিয়াতে বসুম না। কি কইলি তুই? সোপ, একদম সোপ। এ কথা আরেকবার কইলে কোপ দিয়া তোর কলা নামাই দিমু। যা কইছি তা চুপচাপ শুনবি, আর নাইলে কিন্তু তোর খবর আছে আমি কয়ে দিলাম। ভাইজান, তাথই আপার কাছে আমার একবার যাইতে দেন, একবার তাথই আপার সাথে কথা বলতে দেন, তারপর আপনি আমারে যা কইবেন আমি তাই মাইনা নিব। এ আল্লাহ, আমার যাইতে দেন। ওর কাছে গেলে তোর কানে কি বাতাস পড়াইবা আমি জানি না মনে করছস? আমারে বলতে পাইছস? একটা কথা শুনে রাখ, ওই তাথই করে কোনো লাভ হইব না। আমি যা সিদ্ধান্ত নিছি তাই ফাইনাল। এই সিদ্ধান্ত না তোর তাথই আপা পাল্টাইতে পারবো, না তোর এই ডিরিম আনলিমিটেড পাল্টাইতে পারবো। যা ঘরে যা, যা বিয়ে শাড়ি পরে না, যা। তাথই আপা তাথই করে জীবনটা শেষ করে দিল। নিজের ভালো নিজে বুঝে না। ফোন ধরো তাথই আপা, ফোন ধরো। ফোন ধরতেছো না কেন তাথই আপা? তাহলে আমার এই বিপদ থেকে কে বাঁচাইবো? তাথই আপা তুমি কই? তাথই আপা আপনি এখানে? এই নিন আপনার স্বপ্ন। আপনার স্বপ্নটা দিতে এলাম। সেদিন ফেলে রেখে এসেছিলেন রেল লাইনের ধারে। আপনি কি আমাকে ফলো করছেন? ফলো? তা বলতে পারেন, তবে আমি না। আপনাকে ফলো করছে আপনার ড্রিম, আপনার স্বপ্ন। স্বপ্ন? এটার আর কোনো দাম নেই আমার কাছে। দাম নেই? দাম নেই বলে নিজেকে ছোটবেলা থেকে তৈরি করেছেন? দাম নেই বলেই বোধহয় নিজের ঘরের দেয়ালে টাঙিয়ে রেখেছেন এভারেস্ট আর ওয়াসফিয়ার ছবি? দাম নেই বলে বোধহয় নিজেকে একটু একটু করে তৈরি করেছেন আজকের দিনের জন্য? কে আপনি? কি জানেন আমার সম্পর্কে? কিছুই জানি না। আবার হয়তো বা জানি অনেক কিছুই। নেই। খবরদার, আর এক পাও এগোবেন না। আমাকে ভয় পাবেন না তাতই। আমি কিন্তু আপনার উপকার করতেই চেয়েছি। কি উপকার করেছেন আমার? সেদিন ট্রেনের নিচে চাপা পড়া থেকে বাঁচিয়েছেন। কে বলেছিল আপনাকে বাঁচাতে? সেদিন মরে গেলে যেতাম, কি আসতো যেত? আসে যায়। আপনি মরে গেলে অনেক কিছুই আসে যায় তাতই। না, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না। মানুষ কখন মরে যেতে চায় জানেন তাতই? যখন তার স্বপ্নগুলো মরে যায়। প্লিজ তাতই, আপনার স্বপ্নটাকে মরতে দেবেন না। স্বপ্ন? আপনি আমার স্বপ্ন আমাকে ফেরত দিতে এসেছেন তো? দিন, দিন ওটা আমাকে দিন। চাই না আমার স্বপ্ন। ডুবে গেছে আমার স্বপ্ন, মরে গেছে আমার স্বপ্ন। আমি আর স্বপ্ন দেখতে চাই না। এক্ষুনি চল, আর দেরি করলে সর্বনাশ হয়ে যাবে। কি হয়েছে বলবি তো? আমাদের সুমনা, ওর মহাবিপদ। তুই এক্ষুনি চল। চল। তার সামনে কার সম্বন্ধে কি কথা বলতে হয় সেটা জানো না তুমি? কখন কি কথা বলতে হয় সেটাও শেখোনি তুমি? এখন ধমকাচ্ছেন ধমকার, পরে যখন মুখে চুনকালি মাখাবে তখন বুঝবে।